আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা মামার উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা এখন অর্ধেক পথে আছি। আসলে এই ডেটটা পিছাইতে পিছাইতে আজকে চলে আসছে, কিন্তু আজকে যে আসবো ওইটা কথা ছিল না। কারণ ফয়সাল ভাই বাংলা এডিশনের সিনিয়র সাংবাদিক, তার এত ব্যস্ততা, তার জন্য ডেট খালি পিছাচ্ছি। আজকে 12টা পর্যায়ে আমরা খিলগা থেকে রওনা হয়েছি। তো আমরা আজকে আমাদের মামার যে ছোট অনাকাঙ্ক্ষিত ট্যুরই বলবো, কারণ এটা বলতে গেলে ক্যান্সেল হচ্ছে। এমনও হয়েছে যে আমরা এই রওনা দিয়ে অর্ধেক রাস্তা গুলিস্তান পর্যন্ত আসছি, ব্রিজে ফ্লাইওভার উঠবো, ওখান থেকে ফেরত এসে পড়ছি বৃষ্টির কারণে। তো শেষ পর্যন্ত আমরা মামার উদ্দেশ্যে রওনা হয়েছি। খুবই মন চাচ্ছিল যে আমার সামনে ইলিশ খাওয়ার জন্য। তো আমরা যাব। আজ আমাদের সেই ছোট্ট ব্লগটা অবশ্যই আশা করি খুব সুন্দর হবে, আপনাদেরকে দেখাতে পারবো। তো আমাদের সাথেই থাকুন, তো সামনে কি কি হয় দেখতে পারবেন। বাইক দিয়ে একদম নদীর ধারে চলে আসছি। প্রচুর পরিমাণ পানি, কারণ বর্ষা এখন। তো ঘুরে ঘুরে বৃষ্টি হচ্ছিল, তো আমরা একটু চা খেয়ে আবার অনেকক্ষণ রেস্ট নিয়ে আমরা চলে গেছিলাম ইলিশ কেনার জন্য। কারণ এখানে ইলিশ নিয়ে অনেক কিছুই হয়, হয়তো বা আপনারা সবাই জানেন। 3-4টা দোকান ঘুরে একটা দোকানে গিয়েছিলাম। 800 গ্রামের দুইটা নিতে চাচ্ছিলাম, কিন্তু আমরা মানুষ 3 জন, দুইটা নিয়ে একটু বেশি হয়ে যায়। তার জন্য দুইটা দামাদামি না করে একটা দামাদামি করে একটা নিয়েছি। 804 গ্রামের মতো হয়েছিল, 1100 টাকা পড়েছে। আর আমার কাছে মনে হয়েছে আমি 1100 টাকা দিয়ে ইলিশ মাছটা কিনে আমি জিতেছি। কারণ হলো ঢাকা থেকে এটা কিনতে গেলে মিনিমাম 1400-1500 টাকা লাগবে, যেহেতু টুক সাইজের। হয়তো বা আপনাদেরকে যখন কিনেছি ওই ভিডিওটা করতে পারিনি, কারণ সাইমন ভাই তখন ব্যস্ত ছিল, হয়তো বা এই জন্য ভিডিওটা করেনি। তো তখন বলছিলাম, কিন্তু করা হয়নি। তার জন্য আপনাদেরকে আস্থা যেই মাছটা ছিল ওইটা কেনার সময় যে ভিডিওটা ওইটা দেখাইতে পারলে হয়তো বা আপনারা বুঝতে পারতেন। ওদের সাথে পারা যায় না, কখনোই দামাদামি করে পারা যায় না। তো যতটুকু সম্ভব দামাদামি করে দেখে আমরা নিয়েছিলাম। তো মোটামুটি এটা খারাপ ছিল না, কারণ ইলিশ মাছ বোঝাটা বা চিনাটা খুবই মুশকিল। কারণ এখানে এরা অনেক কিছুই করে, অনেক রকমের মাছ থাকে। কারণ অরিজিনাল পদ্মার ইলিশ এখানে পাওয়া যাবে না, 99% গ্যারান্টি। কারণ পদ্মার অরিজিনাল ইলিশ মানে পদ্মাতে এরিয়াতেই পাওয়া যায়, কারণ এটা আলাদাভাবে অর্ডার দিয়ে আনতে হয়, যতটুকু জানি আর কি। কারণ বিভিন্ন ভিডিও টিডিও দেখে যতটুকু অভিজ্ঞতা। তার থেকে বড় বিষয় হলো পদ্মার মাছ ওরকম ভাবে পাওয়া যায় না। আর এরকম 1 কেজি 1.5 কেজি সাইজের পদ্মা ইলিশ এরকম পাওয়া যায় না, কারণ যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ মাছ জেলেরা পায় না পদ্মা থেকে। তার জন্য বিষয়টা আসলে এরকম হয় আর কি। কারণ পদ্মার মাছটা আর এইখানের যে মাছগুলো থাকে এগুলা সেম থাকে না। পদ্মা নদীর মাছটা একটু অন্যরকমের থাকে আর কি। তো যতটুক বুঝি ওই হিসাব করে কিনেছি একটা মাছ। তো আসলে ভিডিওর প্রথমে আমি বলেছিলাম যে অনেকদিন যাবত ইলিশ খেতে মন চাচ্ছিল, আর থাকতে থাকতে বাসায় কাজে কর্মে ব্যস্ততার কারণে একটা রিফ্রেশমেন্টের দরকার থাকে মাঝে মাঝে। তো সেই সুবাদে একটু গিয়েছিলাম আর কি। তো আমরা ঘোরাঘুরি করছি, ঘোরাঘুরি বলতে ওইখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, খাবার দাবার শেষ করে বসেছিলাম। আরেকটা বিষয় হচ্ছে ইলিশ মাছের যেই লেজের ভর্তাটা, এটা আসলে একটা অন্যরকম। পদ্মার ওইখানে যাওয়ার মানে ম্যাক্সিমাম মানুষেরই মানে ইলিশ মাছের যে লেজটার ভর্তা এটার খুবই মানে সবারই ভাল লাগে। আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুবই ভাল লাগে। আর হলো মানে সবাই এটার জন্য একটু অন্যরকম ভাবে এক্সাইটেড থাকে আর কি খাওয়ার জন্য। আমরাও বললাম যে মামা এটা খুব ভালো করে একটু জাল করে বানাই দেওয়ার জন্য। তো ওরকম ভাবে করে দিচ্ছিল, যতটুকু সম্ভব করা পারছিল করে দিয়েছিল আর কি। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এখানে একদম পুরা অস্থির ভাবে বানাই দিচ্ছে, যে এখনই খেতে মন যেতে চায়। ঠিক আছে, তো সালাদ দিয়েছিল, এটা দিয়েছিল। আমরা বেগুনটা পছন্দ করি না ব্যক্তিগত ভাবে, আমিও না বা ফয়সাল ভাইও করে না, কারণ একটা অ্যালার্জি একটা বিষয় আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা যে আমরা খাচ্ছিলাম, যে ও অসাধারণ ভাই, এই ফিলটা আসলে কি বলবো, এটা একটা অন্যরকমের ফিলার। তো ভিডিওটা আপনাদেরকে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে আবার আমরা 4টা বাজে রওনা দিয়েছি। বেশিক্ষণ লাগে নাই, কারণ খিলগাতে আসতে আসতে সর্বোচ্চ 55 থেকে 1 ঘন্টা হয়তো বা লাগছিল। আমরা চলে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।